আমাদের আজকেও আমরা আমাদের দাবি চাই। ওই কাকে এটা বক্তব্য নিয়ে আসবে যাও। আপনারা যারা কয়েকজন আছেন আপনাদের আমরা কোনো জায়গায় আঘাত দেখতে পাচ্ছি না। ইন্টারনাল ইনজুরি কেমন আমাদের আঘাতে আছে। আপনারা আমি 15 দিন আগে পিজিতে আমি ট্রিটমেন্ট অবস্থা ভর্তি ছিলাম, এটা আমার আঘাত আছে। এই জায়গাটা আমার শরীরে আমার বয়স ছিল, এই যে আছে এখন আছে, শরীরে আছে, আমার পায়ে আছে। আমরা একটা অফিস করছে, ওখানে আমরা আপনারা যে আমাদেরকে বলতেছেন যে আমাদের কতটুকু ক্ষয়ক্ষতি এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি তাহলে একটা কাজ করেন, আমাদের হসপিটালে নিয়ে যান, আমাদের শরীরটা চির ফার করেন, তারপরে দেখেন যে আমাদের কতটুকু আহত। আপনাদের প্রপার নিউজটাই জানাতে চাই এবং আমাদের দর্শকদের জানাতে চাই। এই জন্যই জানতে চাইছি যে ভিতরে কি কি আঘাত আছে এটা আমরা জানবো না। এই যে আমার অবস্থা, আমাদের একটা ভাই আছে যার হার নেই, মারি নেই, আপনি ইন্টারনাল বিষয়গুলো দেখতে হবে। এখন তার তো কলিজা কেটে ঘুরছে, তো উপর দেখা যাবে না, সেলাই করা। এখন তাকে কিভাবে সরকার পারে যে তাকে সি ক্যাটাগরিতে রাখবে? সে অবশ্যই বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির যোগ্য। কি জন্য? যে তার এমনিতেই আপনার লাঞ্চ নেই। এখন এটা যতটুকু পরিমাণ একটা শরীরের জন্য প্রয়োজন ততটুকু যদি আমি না পারি তাহলে কি আমার একটা জীবনের রিস্ক, এটা আমার জীবনের রিস্ক থেকে যায় না? একেবারে আপনার জীবনের রিস্ক থেকে যায় এবং আমরা চাই যে আমাদের ছাত্র জনতা যারা আহত সবাই সুস্থ হতে এবং প্রপার চিকিৎসা পান। এই কথাগুলোই আমরা আপনাদের কাছে জানাতে চাই। আমরা সকাল থেকে এখনো না খেয়ে আমরা এখানে আন্দোলন করছি। এখনো প্রশাসন থেকে পুলিশের মাধ্যমে আমাদের বিভিন্ন কথার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এখন প্রশাসন থেকে বা উপদেষ্টা মন্ডলী থেকে একজন পার্সনও আসে নাই, সাজিদ ভাই আসে নাই, আসাদ ভাই আসে নাই। তারা কেন আসে নাই? তারা কি আমাদের বিষয়গুলো কি অযৌক্তিক মনে করতেছে? বা আমরা কি মানে আমাদের কি দেখি কি তাদের কি মনে হচ্ছে না যে আমরা কতটা দেয়ালে পিঠ থেকে গেলে আমরা এই রাস্তায় নামি? আর আমি একটা কথা বলে দিতে চাই যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আর দ্বিতীয়ত কথা, আমাদের দাবি মানে আপনার বলতে পারেন যে আমাদের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা থাকবে বা যে কোনো মন্ত্রণালয় থেকে যদি কেউ যদি আমাদের সাথে এসে যদি স্যাটেল আউট করতে চায় আমরা স্যাটেল করবো না। যখন উপদেষ্টা মন্ডলী থেকে আসবে আমাদেরকে বলবে যে না, লিখিত দিবে যে না তোমাদের বিষয়টা আমরা মঞ্জুর করলাম বা তোমাদের দাবি আমরা মেনে নিলাম, তখন আমরা রাজপথ ছাড়বো। তার আগে আমরা রাজপথ ছাড়বো। বক্তব্য শেষ করবো। ফোনে চার্জ 5% চলে আসছে, 4%। ভালো ভিউজ টিউজ আসতেছে তো। কথা সুন্দরী মায়ের